আমরা মেয়েরা সারাটা দিন হাজারটা কাজ করা সত্ত্বেও দিন শেষে আমাদের এটাই শুনতে হয় যে সারাটা দিন তুমি কি করো। আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা ভালো লাগা কোনো কিছুই নেই, যেন থাকতেই হয় না। আমরা পুরোটাই যান্ত্রিক। যতদিন মেয়ে থাকে ততদিন আমাদের জীবনযাপন থাকে একরকম, আর যখন এখন একটা মেয়ে থেকে যখন একটা বাড়ির সন্তানের মা হই, তারপরে আস্তে আস্তে আমাদের দায়িত্ব যত বাড়তে থাকে আমরা আমাদের নিজেদেরকে যে কখন ভুলে যাই আমরা হয়তো খেয়ালই করি না যে আমরা কতটা যান্ত্রিকতার মাঝে বেঁচে আমাদের নিজস্ব কোনো ভালো লাগা নেই, আমরা অন্যের জন্য। তারপরেও একটা সময় এসে আমাদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে আমরা আসলে কারো আপনই না, আমরা কারো কখনো আপন হতেই পারি না। আমরা আমাদের আপনজন ছেড়ে অনেক দূর আসতে পারি, তো আমাদেরকে কেউ কিন্তু আপন বাড়াতে পারে না। একটা মেয়ে যখন নিজের বাড়ি ঘর বাবা মা ছেড়ে একটু অচেনা জায়গায় আসে, তো কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসে। সবার কিন্তু সব স্বপ্ন পূর্ণ হয় না, সবাই কিন্তু শ্বশুর বাড়িতে সেই মর্যাদা পায় না, আর যারা পেয়ে থাকে তাদের মতো সুখী হয়তো এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু বেশিরভাগ মেয়েদের মনে একটাই অপূর্ণতা থেকে যায় যে মনের মতো হয়তো কিছুই পেলাম না। সারা জীবন আফসোস নিয়ে কেটে যেতে হয়, কিন্তু কখনো প্রতিবাদ করতে হয় না, কখনো মনের ভাব প্রকাশ করতে হয়, কারণ আমাদের মেয়েদের মনের ভাব প্রকাশ করা বারণ আছে, যেন বিধাতা প্রদত্তই বারণ। এ বারণ আমি আপনি কেউই রোধ করতে পারবো না, কখনোই রোধ করতে পারবো না। আমাদের সৃষ্টি হয়েছে এই মানুষকে খুশি করার জন্য, আমাদেরকে কেউ খুশি করতে আসবে না। তারপরও দিন শেষে এইটাই সবসময় চাওয়া থাকে আমরা যেন আমাদের পরিবার পরিজনকে ভালো রাখতে পারি, সবসময় তাদেরকে খুশিতে রাখতে, সবসময় তাদের কাছে একবারে ছায়ার মতো থাকতে। আমাদের হয়তো কেউ থাকবে না, তাদের জন্য আমরা আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।